জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসান নাসরুল্লাহর শহীদ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই হিজবুল্লাহর কঠিন প্রতিশোধ। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। এদিকে নাসরুল্লাহর হত্যা ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে। জানিয়ে দিব ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেল আবিববাসী। ইন্না লিল্লাহ। এবার ইসরায়েলি হামলায় আবারও কেঁপে উঠল বৈরুত। হাসান নাসরুল্লাহর পর আজকের হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের উপপ্রধান নাবিল কাউকে। আরো জানাবো, এবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডার নিহত। সবশেষে থাকবে হিজবুল্লাহর পরবর্তী প্রধান কে হবেন, সাফিউদ্দিন না কাশেম। শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল। ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে একটি ইহুদি বসতিতে ব্যাপক আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলা গাজার নির্যাতিত জনগণের সমর্থনে এবং লেবাননের জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে, যাদের উপর গত এক সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চলছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েলি বাহিনী বিমান হামলায় শহীদ করার ২৪ ঘন্টার মধ্যেই হিজবুল্লাহ এ হামলা চালালো। একই দিনে হিজবুল্লাহ আরেকটি বিবৃতিতে জানিয়েছে যে তারা অন্য একটি ইহুদি বসতিতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে, যা গাজার পাশাপাশি লেবাননকেও ইসরায়েলি আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সূত্র ইরনা। নাসরুল্লাহর হত্যা ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ শনিবার বলেছেন, লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যা ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে। তেহরান থেকে এএপি ইরানের সংবাদ সংস্থা আইএসএন এর বরাত দিয়ে আরেফকে উদ্ধৃতি করে বলেছে, আমরা দখলদার শাসক গোষ্ঠীর নেতাদের হুঁশিয়ার করেছি যে অন্যায়, রক্তপাত, বিশেষ করে হিজবুল্লাহর মহাসচিব শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহর হত্যা তাদের ধ্বংস ডেকে আনবে। এদিকে ইরানের সাহায্য পুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ শনিবার নিশ্চিত করেছে যে নাসরুল্লাহ নিহত হয়েছেন। এর আগে ইসরায়েল বলেছে যে তারা আগের দিন বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর ঘাঁটিতে একটি বিমান হামলায় তাকে খতম করেছে। আরেফ বলেন, ইরান ইসলামী প্রতিশোধের পাশে দাঁড়াবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নাসরুল্লাহর মৃত্যুতে তার শোক প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রকে এ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে অভিযুক্ত করেছেন। বার্তা সংস্থা তাসনিম জানায়, ইরানের দ্বিতীয় শহর মাশহাদে ইমাম রেজার মাজারে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। রাষ্ট্রীয় টিভি ফুটেজে নাসরুল্লাহর শাহাদাতে শোকাহত বহু মানুষকে সমবেত হয়ে হিজবুল্লাহর হলুদ পতাকা নেড়ে ইসরায়েল নিপাত যাক স্লোগান দিতে দেখা যায়। সূত্র বাসস। ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেন, আতঙ্কে তেল আবিববাসী। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের খবরের মধ্যেই ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। শনিবার সন্ধ্যায় রাজধানী তেল আবিব এবং দখলকৃত মধ্য ফিলিস্তিনের দিকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এসব অঞ্চলে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত ফিলিস্তিনের মধ্যাঞ্চলে নিক্ষেপ করা হয়েছে। এছাড়া তেল আবিবের উত্তর অঞ্চলে দুটি জেলায় সাইরেন বেজে উঠলে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেল আবিব এবং দখলকৃত ফিলিস্তিনের কেন্দ্রস্থলের বড় অংশে সতর্ক সাইরেন বাজানো হয়েছে। ইয়েমেনি সূত্র জানিয়েছে, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনের দিকে একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। পশ্চিম তীরে অবস্থিত বসতিগুলোতেও সাইরেন বেজে উঠেছে বলে জানা গেছে। হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলের আরো কিছু সূত্র জানিয়েছে, তেল আবিবের আকাশে এবং দখলকৃত ফিলিস্তিনের সামান্য কিছু অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব হামলা ইসরায়েলি বাহিনীর জন্য একটি নতুন হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে, যা চলমান মধ্যপ্রাচ্য সংঘাতে এক নতুন মাত্রা যোগ করছে। সূত্র মেহের নিউজ এজেন্সি।
ইসরায়েলি হামলায় ফের কেঁপে উঠল বৈরুত। হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার একদিন পর ফের লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। লেবাননের সংবাদ মাধ্যম জানিয়েছে আজকের হামলায় টার্গেট করা হয়েছে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের উপপ্রধান নাবিল কাউকে। হামলায় তিনি আহত বা নিহত হয়েছেন কিনা সেটি স্পষ্ট করেনি কোনো সংবাদ মাধ্যম। শুক্রবার বৈরুতের দাঁড়িয়েতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ সহ অন্তত 11 জন নিহত হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা বৈরুতের দাহিয়েতে নির্ভুল হামলা চালিয়েছে, তবে কার উপর হামলা চালিয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেনি। CNN জানিয়েছে আজকের হামলার পরও বৈরুতে বিকট শব্দ শোনা গেছে, ফলে ধারণা করা হচ্ছে হামলাটি বেশ বড় ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 2 সপ্তাহে লেবাননে ইসরায়েলের চালানো হামলায় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডার নিহত। হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ গোয়েন্দা কমান্ডার হাসান খলিল ইয়াসিনকে হত্যার দাবি করেছে ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর মাধ্যমে হাসান খলিলকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। রোববার 29 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ গোয়েন্দা কমান্ডার হাসান খলিলকে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়েছে একটি বিভাগের প্রধান হিসেবে উত্তর সীমান্তে এবং ইসরায়েলি ভূখণ্ডের গভীরে বেসামরিক এবং সামরিক লক্ষ্যবস্তু শনাক্তকরণের দায়িত্বে ছিলেন হাসান খলিল। এর আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দপ্তরকে লক্ষ্য করে গত শুক্রবার হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার দাবি করে তেল আবিব। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। হিজবুল্লাহর পরবর্তী প্রধান কে হবেন, সাফিউদ্দিন না কাশেম? লেবানন ভিত্তিক হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার ফলে আন্দোলনটিতে কোন দিক যাবে তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি নির্মম হত্যাযজ্ঞের ফলে গ্রুপটির নেতৃত্বে ইতোমধ্যেই শূন্যতার সৃষ্টি হয়েছিল, কিন্তু শুক্রবার রাতে নাসরুল্লাহর ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়াটা কেবল একটি পদে থাকা ব্যক্তির মৃত্যু ছিল না। তিনি লেবাননের শিয়া এই আন্দোলন এবং বৃহত্তর অঞ্চলে তাদের সমর্থকদের ভরসার জায়গা ছিলেন। নাসরুল্লাহ 1992 সালে হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল হয়েছিলেন। ওই সময় তার বয়স ছিল 30-এর কোঠায়। তিনি গ্রুপটির অস্তিত্বের বেশিরভাগ সময় নেতৃত্বে ছিলেন, ফলে তার মতো একজনকে পাওয়া তাদের জন্য খুবই কঠিন হবে। আবার ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং দক্ষিণ লেবাননে যে কোনো মুহূর্তে ইসরায়েলের স্থল হামলা শুরু হতে পারে। এতে করে নতুন নেতা নির্বাচন করা এবং তার দলটি পরিচালনা করা খুবই কঠিন হবে। তবে নতুন নেতা নির্বাচন করতেই হবে। এই মুহূর্তে নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে দুজনের নাম আলোচিত হচ্ছে। তারা হলেন হাশেম সাফিউদ্দিন ও নাইম কাশেম। হাশেম সাফিউদ্দিন তিনি হলেন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান এবং নাসরুল্লাহর কাজিন। তার পরবর্তী সেক্রেটারি জেনারেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে নাইম কাশেম 71 বছর বয়স্ক নাইম কাশেম হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল। তাকে প্রায়ই আন্দোলনটির দ্বিতীয় নম্বর ব্যক্তি হিসেবে অভিহিত করা হয়। তিনি দক্ষিণ লেবাননের নাবাতি এলাকার কফর কেলায় জন্মগ্রহণ করেন। গত অক্টোবর থেকে এই এলাকায় অনেক ইসরায়েলি হামলা হয়েছে। শিয়া রাজনৈতিক কার্যক্রমে কাশেমের দীর্ঘ ইতিহাস রয়েছে। 1970-এর দশকে তিনি ইমাম মুসা আল সদরের মুভমেন্ট অফ ডিসপোজেসড এ যোগ দিয়েছিলেন। পরে গ্রুপটি আমল মুভমেন্টে রূপ নেয়। তিনি 1980-এর দশকে আমল ত্যাগ করে হিজবুল্লাহ গঠনে সহায়তা করেন।